শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। কেমন আছে সবাই? আশা করি খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও ভালো আছি। এখন বাজতে হচ্ছে 10:30। তো রেডি হয়ে গিয়েছি, আর সকাল সকাল স্নান করে গোপাল সোনাকে উঠিয়ে খাবার দিয়ে দিয়েছি। তো ওর খাওয়া হলো। এখন হচ্ছে আমি যাব ওই বাড়িতে, বাপের বাড়িতে যাব। আর কাকিমাদের জন্য একটু প্রসাদ বাটিতে বার করে রাখলাম, যাওয়ার পথে দিয়ে যাব। তো সেটাই। আর ঝোলা হয়ে গেছে একটা, বাজার করার ঝোলা তো থাকবেই, তাই না? আর আজকে প্রচণ্ড গরম লাগছে, তাই গোপাল সোনাকে আজকে এমনি ড্রেস না পরিয়ে হচ্ছে শার্ট প্যান্ট পরিয়ে দিয়েছি। তো চলো এখন বেরোনো যাক। আর তোমাদের দাদাভাইয়ের আজকে সকাল ডিউটি শুরু। তো বাবাও কাজে গিয়েছে। বাবা যদি কাজে না যেত তাহলে হয়তো ফোন করে বলতো যে যাইনি, তাহলে আমি আরও সকালে যেতাম। ঠিক আছে? তো এমনিও তো আস্তে আস্তে তোমাদের দাদাভাইয়েরও 2:30 বাজবে, আর বাবার তো আস্তে আস্তে 3টা বেজেই যায়, আর খেতে খেতে 3:30 বাজে। তো তার জন্য অত চাপ নেই। সকালে যদি আবার তোমাদের দাদাভাইয়ের কাজ না থাকতো, দুপুরে থাকতো, তাহলে একটু চাপের হয়ে যেত। তো সেটাই। এখন 10:30 বাজছে, তো চলো বেরোই। আর অত কথা না বাড়িয়ে বেরোনো যাক। এই যে গোপাল সোনা ড্রেস পরেছে, শুধু চুল পরিয়ে দিয়েছি, মোটুকেও দেইনি, এত গরম লাগছে। আর ওর বিছানাটা পরিষ্কার করে রেখেছি, একবার বিছানা তুলে রেখে দিয়েছি। কি অবস্থা তোর রে? কি অবস্থা? কি করছিস এগুলো? কে কে দিয়েছে এটা? কে দিয়েছে? এই যে এটা কে দিয়েছে? শোলাটা কে দিয়েছে? দিদি ভাইরা দিয়েছে? এই নোংরা কাটার জন্য? হাত হাত মুখ ধুলে প্রসাদ পাবি। হাত মুখ ধুতে হবে, তাহলে প্রসাদ পাবা। সাথে সাথে একটা চকলেট পাবা, না হলে পাবা না। সাথে একটা চকলেট পাবা, না হলে পাবা না। কি করবা? খাবি না তাহলে চকলেট? না, তাহলে হাত মুখ ধুতে হবে। তো এই যে বাড়ি চলে আসলাম, এখনো তালা খুলতে পারিনি। আর আসার পথে তোমাদেরকে দেখালাম যে কুটুর কি অবস্থা, বাপরে বাপ, এত বালি ঘেটেছে, আর এত মানে কি আর বলবো, একবারে সাদা হয়ে গেছে ও পুরো। ঠিক আছে? সিমেন্ট হয়ে গেছে। তো ওকে বললাম হাত মুখ ধুয়ে আসলেই প্রসাদ পাবি, আর না হলে পাবি না। তা হাত মুখ ধুয়ে আসবে, আর ততক্ষণে আমি হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে কাজকর্ম সারি। তো এইদিকে বন্ধুরা কাজকর্ম হলো, মানে সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে। এখন রান্নাবাড়ি করবো। 11:21 বাজছে, 12টা বাজুক, তারপর হচ্ছে রান্না করবো। ঘেমে একাকার হয়ে গেছি, দেখতে পাচ্ছ। ফ্যানটা চালালাম এইমাত্র। আর এখন একটু বসবো চেয়ারে। আর কি কি কাজকর্ম করলাম চলো দেখে তোমাদেরকে। এই যে সানসেট পরিষ্কার করে নিয়েছি, কিন্তু সানসেটে এখন না রোদ ঢুকছে বেশি। দেখো, আমার রান্না যখন করব তখন মানে আরও বেশিই রোদ ঢুকবে। একটু আগে একটু রোদটা বেশিই দেখলাম, আস্তে আস্তে রোদটা এই দিকটাই যাচ্ছে, যে এই দিকটা। তো গ্যাসটা যেভাবে ঢাকা রয়েছে সেভাবেই রয়েছে। যখন রান্না করব তখন গ্যাসটাকে ভালোভাবে একটু মুছে তারপরে রান্নাবান্না শুরু করব। আর বাইরে এই যে জামাকাপড়গুলো কেচে দিলাম, আর এই যে এই পাশে কেচে দিলাম এই জামাকাপড়গুলো। এগুলো ঘরে ছিল, বাইরে যেগুলো ছিল সেগুলো হচ্ছে বৌদি কেচে দিয়েছে। আর এইগুলো হচ্ছে আমি কেচে দিলাম ঘরে, মানে যেহেতু ঘরের মধ্যেই রাখা ছিল, তো ওইগুলোকে একটু বেছে বুছে দেখলাম কোনগুলো নোংরা হয়েছে, সেগুলোকেই বার করে কেচে দিলাম। আর বাবা যেগুলো বের করে দিয়ে যায় সেগুলো হচ্ছে বৌদিরা কেচে দেয়। আর ওই দেখো সেই টালের উপরে, মানে যে টিনের উপরে দিয়ে আসলাম, ওগুলো হচ্ছে আদা শুকনা হয়ে আছে। আর ওই ছোট দুটো প্যান্ট হচ্ছে ভেজা, বাবা এসে পরতে পারবে না তখন, আবার দুটো প্যান্টই ভেজা। তো আমি হচ্ছে ওই দেহটাই দিয়ে আসলাম, যেহেতু ঘরে রাখা ছিল, বাইরে থাকলে আবার বৌদিরা মেলে দিত। যাই হোক, আর ঘর দুয়ার তো ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে। আমি জল খেলাম, আর এই জলটা না বেশ ভালো ঠান্ডা রয়েছে। আমাদের বাড়ির ওই বাড়ির জল না গরম হয়ে থাকে, আর এই বাড়ির জলটা বেশ ঠান্ডা, খেতে খুব ভালো লাগলো। ঠিক আছে? বিছানাটা ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি একবারে, দেখো। আর চলো ঘরে। ঘরে বলতে এই যে বাবার এই জামা কাপড়গুলো না অগোছালো হয়েছিল,
মানে ঠিকঠাক জায়গা মতো ছিল না, তো সেগুলোকে একটু ঠিকঠাক জায়গা মতো রাখলাম। এই যে জামাটা জামার কাছে রেখেছি, প্যান্টের কাছে জায়গায় রেখেছি, আর ধুতি, বাবা তো লুঙ্গি পরে না, ধুতি পরে, তাই ধুতিটাও এখানে রেখেছি। তো বাইরে যেই ধুতিটা ধোয়া রয়েছে ওটা থাকবে, বাবা আবার এটা পরবে, ঠিক আছে। আর এই যে এইখানটাতে গেঞ্জি রেখেছি, আর এইগুলো এইভাবে রয়েছে। আমি এসে জামা কাপড়টা এখানে খসিয়ে রেখেছি, বিছানাটাও ভালোভাবে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি। ওই যে বৃষ্টি আসলে ওই পাশটা ভিজে যায়, তার জন্য ওইটা আবার একটু উল্টানো ছিল, আমি এসে আবার ইয়ে করে দিলাম, থাক অসুবিধা নেই। তো এরকম। আর এই জায়গাটা না একটু অগোছালো হয়েই আছে, অগোছালো বলতে গোছালোই, কিন্তু তাও জায়গাটা কেমন যেন অগোছালো লাগছে। আর আমি একটা জিনিস ভেবেছি, সেটা হচ্ছে আমার ওই বাড়িতে তো আলনা লাগে না, বাড়িতে চৌকি নেওয়ার ইচ্ছে আছে। তো সেটাই ভেবেছি যে চৌকি তো রাখার জায়গা নেই বলেই খাটটা এই বাড়িতে নিয়ে এসেছি। আর খাট এমনি ডিজাইন ছিল, মা থাকতেই বলেছিলাম আমি খাট এই বাড়িতে নিয়ে আসবো, তো খাটটা তো নিয়ে এসেছি। আর চৌকি এই বাড়িতে আছে, দুটো চৌকি আছে, কিন্তু আমরা তো আসলে পরে এই যে বারান্দা চৌকিটাতে ঘুমাই। আর বাবা এখন বর্তমানে যেখানে ঘুমোয় সেটা হচ্ছে ওই ঘরে, আমার ঘরটা দেখেছো হয়তো এর আগের ভিডিওতে, হয়তো দেখেছো কি জানি না, দেখেছো হয়তো, আমি ভিডিও আগে করেছি, মাকে নিয়ে ওই ঘরে ভিডিও করতাম। তো ওই ঘরটাই চৌকি রয়েছে, ওই ঘরে হচ্ছে বাবা ঘুমোয়, তার জন্য চৌকি একটা নিতে হবে। তো তার জন্য না ওই ভেবেছি যে চৌকি একটা নিব, আলনাটা সরাতে হবে। আর আলনা তো আমার দরকার পড়ে না, বললামই তোমাদেরকে এর আগে যে আলনা আমার দরকার পড়ে না, তার জন্য ভেবেছি আলনাটা এই বাড়িতে নিয়ে আসবো। যেহেতু বাবা জামা কাপড়গুলো দড়িতে ঝোলানো থাকে, আলনাতে থাকলে একটা সুবিধা হবে, ঘর গোছানোও দেখা যাবে, আবার দড়ি এদিক ওদিক ঝোলানো থাকলে, মানে দড়িটা ঝোলানো থাকবে ওই জামা কাপড় মেলার জন্য, ভেজা জামা কাপড়গুলো মেলারও তো জায়গা রাখার দরকার আছে। বর্ষা টর্ষা শীত টিত আসলে যখন তখন জামা কাপড় শোকাতে চায় না, সেগুলো হচ্ছে যেমন আমার এইখানটাতে ফ্যান চললে ওইখানে জামা কাপড় শুকিয়ে যায়, সেরকম রেখেছে, সেরকমই দড়িটা থাকবে। আর আলনা আমার ঘরে দেখবা যে রান্নার ওইখানটাতে জায়গাটায় একটা টেবিল এক্সট্রা করে রয়েছে, যেখানে আমি খাবার রাখি, মানে খাবারটা বাড়া হয় ওখান থেকে নেওয়া হয়, তো সেই টেবিলটা নিয়ে আসবো। আর এই যে ঘরের এই টেবিলটা নিয়ে যাব। এটা তো ধরো মানে ফোল্ডিং হয়, মানে খোলা যায়, আর ওই টেবিলটা তো খোলা যায় না, জায়গাটা পাওয়া যায় না, তার জন্য এই টেবিলটা নিয়ে যাবো। আর ওই টেবিলটা নিয়ে এসে এখানে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো। তো এই ঘরটাও গোছাতে হবে, সাথে সাথে ওই বাড়ির ঘরটাও গোছাতে হবে। তো দেখা যাক কবে নিয়ে আসছি এগুলো। চৌকি যতক্ষণ না ওই ইয়েটা নিয়ে আসছি, ওই কী বলে আলনাটা নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত ওই চৌকি ঢুকানো যাচ্ছে না। আর চৌকি 1-2 মাস যাক, শীতের আগেই চৌকিটা নিতে হবে, নিচে ঘুমাতে গেলে ঠান্ডার টাইম তো, তারপরে আবার এখন না কেন্নার ভয় বেশি, টেন্ন তো ব্যাপারটা, রাত্রেবেলায় তো ঝেড়ে ঝুড়ে ভালোভাবে রাখি, দিয়ে বিছানা করি, চারিপাশ মশারি গুজে রাখি, যাতে পোকা মাকড় এটা ওইটা না ঢুকতে পারে। তো সেরকম। তো চলো একটু পরে হচ্ছে রান্নাবাড়ি করবো, আর রান্নাবাড়ি কী করছি সমস্তটাই শেয়ার করবো, দেখতে থাকো। একটু বাজার গিয়েছিলাম, বাজার থেকে আসলাম, এসে রান্না বসিয়েছি। এখন কিন্তু 12:36 বাজছে, অনেকটাই লেট হয়ে গেল, বাজার গিয়ে আস্তে আস্তে একটু লেট হয়ে গেল। এই যে ভাত বসিয়েছি এখানে, আর এখানে হচ্ছে আলু আর ডিম সেদ্ধ করতে বসিয়েছি, ডিম আর আলুর তরকারি করব। আর এইখানে সবজি নিয়ে বসেছি, বাঁধাকপি রয়েছে, চাল কুমড়ো রয়েছে, আর ওইখানে দেখো বেগুন রয়েছে, লাফা রয়েছে। এখন দেখি কি করব, বুঝেছো। এখন বর্তমানে এই দুটো নামিয়েছি, এই দুটো করে নিয়ে একটু তারপরে দেখছি। আর কি গরম লাগছে, কি আর বলবো তোমাদেরকে, কিছু বলারই না, এরকম অবস্থা। তো যাই হোক, চলো রান্নাবাড়ি করি, গরমের মধ্যে না করা হয় না। তো ফাইনালি বন্ধুরা রান্নাবান্না হলো, আর কীর্তন বেশ ভালোই শোনা যাচ্ছে এখানে বসে বসে। তো তোমাদের দাদাভাই এলো এইমাত্র, এখন 2:30 প্রায় বেজেই গিয়েছে, স্নান করবে, দিয়ে তারপর খাওয়া দাওয়া করবে। আর এইমাত্র আমার রান্নাবান্না হলো। আর এই যে এসেছে রানী, মাথায় মুকুট। কোন দেশের তা আমি বলতে পারবো না, হয়তো বিদেশের হবে। ভিডিও করছে, আমরা দেখতে পাচ্ছি না, তাদের ঘুরে ফিরে ওই দিক গেল। তো চলো বন্ধুরা, কি কি রান্না করলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর এইদিকে এই যে বাসনপত্র বেরিয়েছে কটা, এই যে সারি সারি দিয়ে রেখেছি। তো 4-5টা আছে, মানে রান্না করে যেগুলো বেরোলো, 2টো কড়াই বেরিয়েছে, একটা প্রেশার কুকার, একটা গামলা, আর ঢাকনা একটা। তো একটা ঢাকনা দিয়ে 2টো কাজ চলে গিয়েছে। আর এইখানে রয়েছে হচ্ছে আন্ডার ঝোল, আন্ডার তরকারি, আর এইদিকে রয়েছে হচ্ছে বাঁধাকপির ঘন্ট,
গতদিন তার আগের দিন বাঁধাকপি এনেছিল একটা, রান্নাই হয়নি। আর এই যে চাল কুমড়ো পেঁয়াজ দিয়ে করেছে, কেমন খেতে জানি না, সেন্ট তো ভালো বেরিয়েছে। আর এখানে রয়েছে ভাত। তো এইটাই হয়েছে রান্নাবাড়ি। আর ইনি হচ্ছে ইয়ে খাচ্ছে, কি বলে, হরলিক্স খাচ্ছে চেটে চেটে, ঠিক আছে, চেটে চেটে তোমাদের হাত নাই তো, তার জন্য তো মুখ দিয়ে চেটে চেটে, আমাকে একটু হরলিক্স দাও না, আমি একটু চেটে চেটে খাবো। আর এই যে সে স্নান করার আগে পর্যন্ত আমি দেখে আসছি ওর মাথায় ওটাই রয়েছে, স্নান করলো আমার ঘরে রেখে, স্নান করে ওই ভিজা মাথায় নিয়ে আবার দৌড়লো। ওর পড়তে ভালো লাগে। রানী কিন্তু মাথায় ইয়ে মুটুক দিয়েছে, মানে তাজ দিয়েছে, কিন্তু খালি গা, জামা নাই। তো চলো এখন হচ্ছে তোমাদের দাদাভাই স্নান করে আসুক, দিয়ে তারপরে একবারে খাবার দাবারের সময় দেখা হচ্ছে। সব সুযোগে সব ব্যবহার করার জন্য বসে থাকে সব সময়। তো চলো স্নান করে চলে এসেছে, এখন খাবার দাবার বেড়ে নিই। তো এই যে ভাত বেড়ে নিয়েছি, আর এদিকে তোমাদের দাদাভাইকে দিলাম। এই যে পেঁয়াজের কাই না, ইয়ে চাল কুমড়োর মধ্যে একটা পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজের কাই হবে কেন, ভালো হয়নি? ওটা বাঁধাকপির ঘন্ট, পেঁয়াজ দিয়েই বেশি চাল কুমড়োটা বেশ ভালো লাগছে না খেতে। কি হলো ওইভাবে তাকালে রিয়াকশান দিলাম, আমরা পেঁয়াজ দিয়ে চাল কুমড়োর ভাজাটা বেশ ভালো লাগছে, তাই না? আর ওটা বাঁধাকপির ঘন্ট, বাঁধাকপিটা বেশিই গলে গেছে একবারে, ঠিক আছে। আর এখানে একটা ভূতের বই চলছে, যে গতদিন যেটা, সেটা কমপ্লিট হয়নি এখনও খানিকটা বাকি রয়েছে। টাইম কোথায় পাই, সামনে আসবে তারপরে তো টাইমটা পাবে খাওয়ার সময়, তাছাড়া এই যে আবার খেয়ে দে আবার যাবে কাজে নাকি। আর এই যে তরকারি এখানটাতে নিয়ে রেখেছি, আর এই থালাটা না ফেটে গেছে, তো থালাটা এই কাজে লাগে, এই ঢাকা ঢুকির কাজে লাগে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া সেরে নিই, আর বাবার আস্তে আস্তে 3টা বেজে যাবে। কি বলছো কেমন? টাকলু, তুমি টাকলু। হরে জয় বাবা গণেশ, আজকে গণেশ চতুর্দশী। বাপের মেয়ে একদম, সেই ব্যাপার। পূজা পূজা, বেদের মেয়ে জ্যোৎস্না আমার কথা দিয়েছে, আসি আসি বলে রাত্রি 10:30 বাজিয়েছে। বাড়ি যাবে কখন রে, খাবার খাবে কখন রে, গোপালের মা মইবে। সব বাসন যাতে চকচক করে, আর 1 পয়সা দেবো না। এখনো প্রচুর কাজ আছে বাড়ি, মানে এখন না বর্তমানে বাসটা ঝাড়ে বলেছি শুধুমাত্র, তুমি এতটা আমাকে বুঝিয়ে দিলাম, কিছুই তো ভিডিও করতে পারিনি, স্ট্যান্ড নাই ফেস্ট্যান্ড নাই, কোথায় করবো ভিডিও।
খাবার খাবার রাত 12টার সময় খাবার খাবার 12টা বাজেনি? 15 মিনিট বাকি আছে, এখন 5 মিনিট পাস করতে হবে। সব রেডি করে নিলাম খাওয়ার জন্য। তারপর ওষুধ, বাচ্চাদের মতো খাবার খাওয়া। তারপর ওষুধ। তা ওষুধটা ব্যাগ বের করে রাখলাম। এগিয়ে আসো এদিকে, এদিকে তুই এগিয়ে আসো, তাহলে হাওয়াটা পাবা। তুমি খাবার খাও। খিদে লাগেছে। তো বন্ধুরা, আজকে মানে কি আর বলবো তোমাদেরকে, তো বাবা যখন ভাত খায় ওই 3:30 হবে, তখন হঠাৎ করে শুধুমাত্র একটু বলেছিলাম তোমাদের দাদাভাইকে যে ওই ঘরের মিটারটা খুলে নিয়ে আসো, দিয়ে মিটারটা কাকাবাবুরকে হাত দিয়ে পাঠিয়ে মানে একবারে পুরোপুরিভাবে ডিসকানেকশন করার জন্য। তো শুধু ওই কথাটা বলেছি শোকেসটাই ঘরে আনতে হবে। চলো, আমার কাজ এত বাড়িয়েছে, তো মানে কি বলবো, থালা বাসন থেকে শুরু করে তোমরা দেখতেই পেলে কত কাজ করেছি, মানে কাজ দেখাতে পারিনি। কি কি কাজ করেছি সেটা দেখিয়েছি। মোটামুটি ঘর, ওই বাড়ির ঘরটাকে একটু মানে একটু চকাচক করার জন্য করেছি। আর এখন মেঝেতে তোমাদের দাদাভাই আবার বলছে কার্পেটটা কি পাতবে বলছে, তো সেটা ঘাস লাগাবো মাটি ফেলে। ঘাস দিবা? তো যাই হোক, ঘাস দিলে ঝাড় দিতে পারবো না, ওটাই তো, ওই পাশে মেজদার মুছতেও পারবো না। আর মেজদার সেট থেকে মাটি তুলে দিব, আর তুমি কাদা মাটি দিয়ে ভালো করে গোবর দিয়ে লেপে দিবা নিচটা। দেখার কথা বলো না, তো যাই হোক সেটা পরের কথা। তো শোকেসটা ঢুকে আসবে, সমস্ত শোকেস রেডি করেছি। আর রুটি করেছিলাম, তাই 1 পিস রুটি রয়েছে, সেই রুটিটা নিয়ে এসেছি। আর তোমাদের দাদাভাই মিষ্টি এনেছিল, সেই মিষ্টি রয়েছে এর মধ্যে, তো সেটাই। আর আরও ঘর সাজানোর জন্য আরও একটু অনেক কিছু করতে আছে, তো সেগুলোকে করিয়ে তারপরে হচ্ছে হোম ট্যুর দেবো, ওই বাড়ির হোম ট্যুর দেবো, মানে হোম বলতে ঘরের যেটা সেটা দেবো, ঠিক আছে। তো ভাবছি ভিডিওটা শেষ করি নাকি, কারণ আগামী দিন আবার ভিডিও শেষ মানে শুরুই করতে পারবো না, তাহলে যদি শেষই না করতে পারি। তো চলো, এই দেখো লেস, এখানে আছে গাঠিয়া, এখানে আছে রুটি, তরকারি, মিষ্টি একসাথেই আছে। তো চলো ভিডিওটা শেষ করছি এখানে। আমি আর আমার মানে আর শরীর চলছে না, তো মাতব্বর আমাকে হেল্প করেছে প্রথম দিকে, মানে আসল কাজগুলো তো ওরাই করেছে, গোছানো কাজ মানে আমিই করেছি, মানে ওইটা আরও হেডেকের ব্যাপার। তো যাই হোক, চলো ভিডিওটা শেষ করি এখানেই, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। ততক্ষণ সুস্থ করে বলে টাটা।